হ্যালো এভরিওয়ান। তো আমরা অলরেডি হেডিং এলিমেন্ট সম্পর্কে জেনেছি এবং প্যারাগ্রাফ এলিমেন্ট সম্পর্কেও জেনেছি। পরবর্তীতে আমরা ভয়েড এলিমেন্ট সম্পর্কেও জেনেছি। তো আজকে আমরা নতুন একটি টপিক শুরু করতে যাচ্ছি, যেটি মূলত একটি ইন্টারমিডিয়েট HTML এলিমেন্ট এবং এই এলিমেন্টটির নাম হচ্ছে লিস্ট এলিমেন্ট। তো আমরা যদি যে কোনো ইন্টারনেট ওয়েবসাইটে যাই, মূলত এইটি একটি কমন HTML এলিমেন্ট। যেরকম আমরা যদি বাসফিড এই ওয়েবসাইটটিতে যাই, এখানে মূলত অনেকগুলো লিস্ট আইটেম রয়েছে। অথবা আমরা যদি আমাদের অন্য যে কোনো একটি ওয়েবসাইট, যেমন FBI-এর মোস্ট ওয়ান্টেড ওয়েবসাইটে যাই, এখানেও আসলে আমরা অনেকগুলো অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট দেখতে পাবো। তো লিস্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। সো আনঅর্ডার লিস্টটা শুরু হয় মূলত ইউএল একটা ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ দিয়ে। সো অন্যান্য ট্যাগের মধ্যে এই ট্যাগের একটু পার্থক্য রয়েছে। মূলত এই ট্যাগটি কাজ করার জন্য ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আরও কিছু নতুন ট্যাগ আমাদের সংযুক্ত করতে হয়, যাকে বলা হয় মূলত লিস্ট আইটেম। সাপোজ আমরা তিনটি লিস্ট আইটেম এখানে অ্যাড করছি, যেরকম মিল্ক, এগস এবং ফ্লোর। সো এই তিনটি লিস্ট আইটেম ছাড়া মূলত আনঅর্ডার লিস্টে আমরা আমাদের কোডটি যখন রান করব তখন দেখতে পাবো না। সো আনঅর্ডার লিস্ট কাজ করার জন্য এতে আমাদের পছন্দ সংখ্যক প্রয়োজনীয় লিস্ট আইটেম অ্যাড করতে হয়। সো এখন যদি আমরা এই কোডটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই কোডটি মূলত লিস্ট এবং লিস্ট আইটেম দুটি একসাথে কাজ করছে। এবং এখানে আমরা বুলেট পয়েন্ট আকারে মূলত আমাদের তিনটি লিস্ট দেখতে পাবো। এবং এর মাধ্যমে আমরা মূলত আমাদের শপিং লিস্ট খুব সহজে তৈরি করে ফেলতে পারি। সো আনঅর্ডার লিস্টে মূলত কোনো নাম্বার এখানে ব্যবহৃত হয়, নাম্বার থাকে না। এবং অর্ডার লিস্টের মধ্যে মূলত আমরা বিভিন্ন ধরনের নাম্বার দেখতে পাই। এবং অর্ডার লিস্ট ঠিক একইভাবে OL এই ট্যাগটি দিয়ে শুরু হয়। এবং এটা যদি আমরা ঠিক একইভাবে আমাদের HTML কোডটি রান করি, তাহলে মূলত আমরা এখানে নাম্বার দেখতে পাবো, যেখানে 1, 2, 3 এভাবে আসলে কোডটি নাম্বার এখানে দেখা যাচ্ছে। সো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মধ্যে এটি মূলত পার্থক্য। আনঅর্ডার লিস্টে কোনো ধরনের কোনো নাম্বারিং বা কোনো ধরনের কোনো সিরিয়াল থাকে না, বাট অর্ডার লিস্টে একটা সুনির্দিষ্ট নাম্বার আমরা এখানে দেখতে পাই এবং আমরা আমাদের পছন্দ অনুসারে ওয়েবসাইটে এটি আসলে ব্যবহার করতে পারি। সো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মধ্যে মূলত এটি হচ্ছে ডিফারেন্স। এখন যদি আমরা FBI মোস্ট ওয়ান্টেড লিস্টের ওয়েবসাইটটিতে যাই এবং আমাদের ক্রোম ডেভেলপার টুলটি ওপেন করি, আমি বলে রাখি, এটি ওপেন করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট থেকে খুব সহজে আমাদের ডেভেলপার টুলটি ওপেন করতে পারবে। এবং এখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এখানে যে ছবিগুলো দেওয়া আছে মূলত সবগুলোই হচ্ছে এক একটা আনঅর্ডার লিস্ট, এবং এখানে ছবিগুলো লিস্ট আইটেম হিসেবে এখানে অ্যাড করা আছে। সো এভাবে আসলে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে খুব সহজেই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট যেটি ব্যবহৃত হয়েছে সেটি দেখে নিতে পারি। সো এখন যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট সম্পর্কে জানলাম, চলুন একটি এক্সারসাইজ করে আসা যাক। সো এক্সারসাইজটি সম্পন্ন করার জন্য আপনারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে খুব সহজে লিস্ট এলিমেন্টের জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা যদি এখন না জানেন কিভাবে আমরা আসলে ডাউনলোড করব রিসোর্সগুলো, তাহলে আপনারা আমাদের পূর্বের রিসোর্সের লেসনটি দেখে নিতে পারেন। এবং আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি। এবং সেখান থেকে আপনারা রিসোর্সটি ডাউনলোড করার পরে সেটি VS কোডে ওপেন করে নেবেন এবং index.html ফাইলটিতে আপনারা প্রয়োজনীয় যে টেক্সটগুলো দরকার হবে এক্সারসাইজটি কমপ্লিট করতে, সেটি আপনারা দেখতে পাবেন। এবং আমাদের goal.png যে ফাইলটি আছে, মূলত এখানে যদি আপনারা যান, তাহলে আমাদের ফাইনাল যেই এক্সারসাইজটি কমপ্লিট করার পরে আমাদের ফাইনাল যে আউটপুটটি হবে সেটি আপনারা এখান থেকে মিলিয়ে দেখতে পারেন। সো আমরা আসলে এখানে যেটা বলতে যাচ্ছি যে আমাদের একটি H1 হেডিং থাকবে এবং পরবর্তীতে ইনগ্রিডিয়েন্ট এবং ইনস্ট্রাকশনস এ দুটি হবে H2 এলিমেন্ট, এবং তার নিচে থাকবে ফর দ্য ডট অ্যান্ড ফর দ্য ফিলিং এই দুটি হবে হচ্ছে H3 এলিমেন্ট।
এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি এই লেসনে আমরা যেটা শিখলাম, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। সো আমাদের বিভিন্ন আইটেমগুলোকে মূলত অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট অনুসারে সাজাতে হবে। সো আমাদের রেসিপি ইনগ্রিডিয়েন্টস যেগুলো থাকবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং নিচে ইনস্ট্রাকশনস যেটি হবে সেটি আমাদেরকে তৈরি করতে হবে হচ্ছে অর্ডার লিস্ট অনুসারে। সো আপনারা যদি টেক্সটগুলো নিয়ে চিন্তিত থাকেন, সমস্যা নেই, আমাদের এখানে index.html সকল টেক্সট মূলত দেওয়া আছে। এবং সর্বশেষে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করব। এবং আপনারা যদি রেসিপিটি ফলো করেন তাহলে মূলত আপনারা একটি সুন্দর তৈরি করতে পারবেন, এবং এখানে যে খাবারটি মেনশন করা আছে আমাদের সাথে সাথে আপনারাও সেই খাবারটি তৈরি করে ফেলতে পারবেন। সো দেরি না করে আপনারা আমাদের এক্সারসাইজটি নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন। সো পজ করুন এবং নিজে চেষ্টা করুন। তাহলে চলুন এবার সলিউশনটি দেখে নেওয়া যাক। সো আপনারা এখান থেকে প্রিভিউ ওপেন করে নিতে পারেন, এবং আপনারা যদি দেখেন আমাদের সকল টেক্সট মূলত একসাথে হয়ে গিয়েছে। সো আমরা যেটা করব, আমরা হেডিংগুলো ফার্স্টে আলাদা করে নেব। আমরা ফার্স্টে H1, H2 এবং H3 এলিমেন্ট এখানে দিয়ে দিব, এবং পরবর্তীতে আমাদের ওয়েব পেজটি দেখতে অনেকটা এরকম হবে। সো এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনগ্রিডিয়েন্টস আইটেমগুলোকে আমরা একটি আনঅর্ডার লিস্ট আইটেম হিসেবে এখানে সংযুক্ত করব, এবং আনঅর্ডার লিস্টের ট্যাগটি আমরা এখানে বসিয়ে দেব, এবং প্রত্যেকটি লিস্ট আইটেম এখানে আমরা লিস্ট আইটেম হিসেবে অ্যাড করে দেব। সো এখানে যেহেতু আমাদের অনেকগুলো লিস্ট আইটেম আছে, তো আমরা একটা একটা করে লিস্ট আইটেম ক্রিয়েট করব, এবং এর মধ্যে এই টেক্সটগুলো বসিয়ে দিলেই হবে। সো আপনারা এখান থেকে খুব সহজে কপি করে নিয়ে আসতে পারেন, বা আপনাদের কাট করে এখান থেকে কপি বা কাট করে এখান থেকে খুব সহজেই লিস্ট আইটেম হিসেবে এটা অ্যাড করে দিতে পারেন। সো লিস্ট আইটেম হিসেবে আমরা যদি সবগুলো অ্যাড করে দেই, আমরা একবারে লিস্ট আইটেমগুলো লিখে নিচ্ছি, তারপরে আমরা সবগুলো একটা একটা করে এখানে লিস্ট আইটেম অ্যাড করে দিব। সো লিস্ট আইটেমগুলো অ্যাড করে দেওয়ার সাথে সাথে এখানে বুলেট পয়েন্ট আকারে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে আমরা ফিলিং আইটেম যেগুলো, সেটার জন্য সবগুলো একইভাবে আমরা এখানে আনঅর্ডার লিস্ট হিসেবে অ্যাড করব। সো আপনারা যখন এখানে যেহেতু আমাদের টেক্সটগুলো দেওয়াই আছে, সো আমরা এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারছি। বাট আপনারা যখন যে কোনো ওয়েবসাইটের জন্য লিস্ট আইটেম সংযুক্ত করবেন, তখন লিস্ট আইটেমগুলো টেক্সটগুলো আপনারা আগে লিখে নিতে পারেন, সেটা আপনাদের জন্য সুবিধাজনক হয় যেটা। তার পরবর্তীতে আমরা 3টা লিস্ট আইটেম এখানে পরবর্তীতে অ্যাড করে দিব। তাহলে হয়ে গেল আমাদের প্রথম অংশটুকু। সো আমাদের আনঅর্ডার লিস্ট পোর্শনটি কমপ্লিট হয়ে গেল, এবং পরবর্তীতে আমরা ইনস্ট্রাকশনের জন্য মূলত যেহেতু আমাদের ইনস্ট্রাকশনটি একটি ক্রমও ফলো করে করতে হবে, আমরা আসলে যে কোনো কাজ করতে গেলে সেটা একটা নির্দিষ্ট সিরিয়ালে করতে হবে, এই জন্য আমরা একটা অর্ডার লিস্ট নিয়ে নিচ্ছি। এবং ঠিক একইভাবে অর্ডার লিস্টের মধ্যেও মূলত আমাদের এখানে 10টি অর্ডার রয়েছে। সো আমরা 10টি লিস্ট আইটেম অ্যাড করব, এবং যেহেতু টেক্সটগুলো দেওয়াই আছে, টেক্সটগুলো আমরা এখানে কাজ করে পেস্ট করে দিব। সো এইভাবে আমরা যদি সবগুলো আইটেম এখানে নিয়ে আসি, তাহলে মূলত আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা যদি সেভ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি দেখতে অনেকটাই আমাদের গোল ফাইলের মতো মনে হচ্ছে। সো এরই সাথে আমাদের এক্সারসাইজটি মূলত কমপ্লিট হয়ে গেল। সো এরই সাথে আমাদের আরেকটি বিষয় এখানে আমরা বলে রাখতে চাই, আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের কিছু লিস্ট আইটেম মূলত একই লাইনে রয়েছে, এবং কিছু লিস্ট আইটেম ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগগুলো মূলত আলাদা হয়ে গিয়েছে এবং পরের লাইনে চলে গিয়েছে। মূলত এটি ভিএস কোডের একটি নিজস্ব সেট আপ। সো যখনই দুটি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ একসাথে থাকে, সো ভিএস কোড আসলে সেটা অনেক ক্ষেত্রে নিচের লাইনে নিয়ে যায়। সো এটা আসলে আপনাদের পার্সোনাল প্রিফারেন্সের উপরে অনেকটা ডিপেন্ড করবে। আপনারা চাইলে এখান থেকে লিস্ট আইটেমগুলো একই লাইনে নিয়ে আসতে পারেন, যেটা আসলে আমাদের কোডটি বোঝার জন্য অনেকটাই সুবিধাজনক হয়। সো এটা আসলে আপনাদের উপরে, আপনারা যেটা প্রিফার করেন সেভাবে রাখতে পারেন। বাট দুই ক্ষেত্রে আসলে কোডটি একই রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসবে। এটা একটা বিষয় যেটা আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকটাই সহায়ক হবে। এবং
মূলত এক্ষেত্রে 2-4 প্রিফারেন্সের মধ্যে আপনারা চাইলে একই লাইনেও রাখতে পারেন বা আলাদা লাইনেও রাখতে পারেন, বাট আমার পছন্দ হচ্ছে সবসময় লিস্ট আইটেমগুলো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ একই লাইনে রাখা। তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি আপনারা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানতে পেরেছেন, এবং সামনের দিকে আমরা আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানব, এবং আমরা খুব শীঘ্রই এটি ওয়েবসাইট তৈরি করব, যেটার মাধ্যমে আমরা সেটি কীভাবে হোস্ট করতে হয় সেটাও দেখব। তো সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।